এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, রাহুল গান্ধীর এবার বড় চমক দেখা গেল। দ্বিতীয় দফায় কংগ্রেস প্রার্থী ঘোষণায় হরিয়ানা বিধানসভায় 90টি আসনে ম্যাজিক ফিগারে কি কংগ্রেস এগিয়ে থাকবে? দিল্লি কংগ্রেস হাইকমান্ড এআইসিসি কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী তাদের যে সার্ভে রিপোর্টে ক্ষমতায় আসতে পারবে বলে তারা নিজেকে জানিয়েছেন। তবে দ্বিতীয় দফাতে প্রার্থী ঘোষণা হয়েছে 9 জনের নাম একেবারে স্পষ্টভাবে। দর্শক বন্ধুগণ, আপনারা জানেন যে রাজনৈতিক সমীকরণ দীর্ঘ সময় বা দীর্ঘ মেয়াদ সময়ের একটা উজ্জীবিত হওয়ার একটা রাজনৈতিক যে সমীকরণ সেটাই দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, কেননা বারবার করে দর্শক বন্ধুদের সঙ্গে রিপিট করতে আমরা বাধ্য হচ্ছি। হরিয়ানা বিধানসভার 21টি জেলায় একেবারে কোন কোন দল সক্রিয় ভূমিকা হিসেবে এখন আপাতত তারা এগিয়ে না পিছিয়ে, সেটা ভোটাররাই সঠিক পর্যায়ে বলতে পারবে। তবে রাহুল গান্ধী যে গোপন সূত্র মারফত তিনি জানিয়েছেন, তিনি যে প্রচার করছেন বা প্রচার তুঙ্গে, সেই প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছে কংগ্রেসের সমর্থক থেকে প্রার্থীরা, এমনটাই আশ্বাস। প্রথম দফা, দ্বিতীয় দফাতে 9 জনের নাম প্রায় ঘোষণা করে দিলেন। বাকি আজকেই ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এআইসিসি কেসি ভেনুগোপাল কংগ্রেস মহল সূত্রের খবর। তবে রাহুল গান্ধী স্টেপ বাই স্টেপ সভা করবেন। কোথায় কোথায় সভা করবেন, কিভাবে সভা করবেন, কিভাবে জোট টক্করে শাসক দল বিজেপি এবং বিরোধী দল হিসেবে কংগ্রেস কতটা এগিয়ে থাকতে পারে, হরিয়ানা বিধানসভার কৃষকের ওপর নির্ভরশীল করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে বাস্তবে এটা একটা রাজনৈতিক সমীকরণ হিসেবে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি, সেটাই রাহুল গান্ধী এবং সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বর কতটা বার্তা আসতে পারে দর্শক বন্ধুগণ, সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। তবে আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে আমরা একটা কথা বলতে পারি যে রাজনৈতিক মহলে মানুষের গণতন্ত্রের উৎসবের মেজাজে ভারত জোড়ো যাত্রার প্রভাব কি রাহুল গান্ধী ফেলতে পারবে? লোকসভা নির্বাচনে নিরিখে আমরা দেখেছিলাম, সেখানে খুব একটা ভালো ফলাফল করলেও শেষ পর্যন্ত বিজেপি জোট মিলে তাদের ক্ষমতায় রয়েছে। সেই ক্ষমতাটা কতটা শক্তি উজ্জীবিত করেছিল এবং সেই ক্ষমতাকে ধরে রাখার নতুন রণকৌশলে ফের কি ছক্কা মারতে পারবেন রাহুল গান্ধী? এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে রাহুল গান্ধীর স্পষ্ট যে বুথ ফেরত সমীক্ষা বা সার্ভে রিপোর্ট বা তাদের যে গোপনীয় কংগ্রেসের যে সূত্রের যে একটা সমীক্ষা করা হয়েছে, তাদের দাবি যে সরাসরি বিধানসভা নির্বাচনে ভোট হবে। আপনারা জানেন, যেমন পাঞ্জাবে তো ভোট রয়েছে, বাকি একটু দেরি রয়েছে, তবে মহারাষ্ট্রে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি হরিয়ানা, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, এই রাজ্যগুলি জোট টক্করে কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তবে কেউ আবার বলছে জোট, আবার কেউ বলছে বেনা জোট। তবে 21টি জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে নিতে গেলেও 8 জনের যেহেতু তারা 9 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। তবে এই 9 জনের নামের তালিকায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, কেউ আবার নতুন, আবার কেউ পুরাতন, কেউ আবার দল ছেড়ে কংগ্রেসে টিকিট পেয়েছেন। তবে শেষ পর্যন্ত দলত্যাগী থেকে কতটা মানুষ গ্রহণযোগ্য করবে দর্শক বন্ধুগণ, আমরা বারংবার পশ্চিমবঙ্গ থেকে দেখেছি, আমরা অনেক রাজ্যে, মধ্যপ্রদেশ থেকে দেখেছিলাম, সেই রাজ্যে ফলাফলটা ভরাডুবি অর্থাৎ হার স্বীকার করতে হয়েছিল কংগ্রেস নেতৃত্বদের। এমনটাই খবরের ইঙ্গিত আমরা পেয়েছিলাম দর্শক বন্ধুগণ। তবে বাস্তবে এবার যে রাজনৈতিক সমীকরণ, সেটা এখন ঘুরপাক খেতে, এখন মরিয়া শাসক বনাম বিরোধী। তবে রাহুল গান্ধীর স্পষ্ট হচ্ছে তিনি সভা করবেন, কেননা হাতে মাত্র আমরা ধরে নিচ্ছি 1 মাস সময় রয়েছে। তবে 1 মাস সময় তো নেই, 9 দিন, এই সময় হচ্ছে 9 দিন। হ্যাঁ, আমরা 1 মাস সময় টাইমটা দিলাম। তো দর্শক বন্ধুদের কাছে আমরা জানতে চাই রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে রাহুল গান্ধী, তিনি যে একটা নতুন চমক, সে ভারত জোড়ো যাত্রায় প্রভাব কি দেখাতে পারবে? আবার কেউ বলছে কৃষক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কংগ্রেস এগিয়ে থাকার বার্তায় ফের একটা রাহুলের একটা নতুন চমক। সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক দফাতে নির্বাচন হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশন
রাজীব কুমার তিনি জানিয়েছেন। তবে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি রাজ্য রাজনীতির ময়দানে 1 ইঞ্চি কেউ জমি ছাড়তে রাজি নয়। সর্বনিম্ন যে অক্ষরে ভূমিক্ষয় মানুষের অবগতর দিকে এগিয়ে যাওয়ার যে একটা নদীর দিকে স্রোত বা ঢেউ খেলানো স্রোত, সেই ঢেউ খেলানো নদীর মতো কোথায় আঁকা বাঁকা যাবে সেটাই জনগণের ওপর নির্ভরশীল হবে। তাই নির্বাচনী ভোট প্রচার একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে রাহুল গান্ধী। কার্যত দুই দলের দুই নেতা একেবারে স্পষ্টভাবে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। তবে ভোটাররা কতটা অ্যাকসেপ্ট করবে, ভোটাররা কতটা গ্রহণযোগ্য করবে, দর্শক বন্ধুগণ আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কংগ্রেসের প্রার্থী ঘোষণায় ফের নতুন চমক, কারা কারা প্রার্থী নতুন মুখ হয়েছে, সমস্ত সব আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে পরিষ্কার চিত্রটি বোঝা যাবে। দর্শক বন্ধুগণ, মধ্যপ্রদেশের যে রাজনৈতিক সমীকরণটা হয়েছিল লোকসভায়, সেটাকে পুরোপুরি কংগ্রেস ভালো ফলাফল করতে না পারার জন্য বুকে এবং যন্ত্রণায় একেবারে ছটপটের হিসেব অনুপাতে সেটা গ্রহণযোগ্য হয়েছিল বলে খবর সূত্র মারফত আমরা জানতে পারছি। তবে রাজনৈতিক মহলে যে ভূমিকা বা রাজনৈতিক মহলে যে সচেতন, সেটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ। তাই আজকে যে রাজনৈতিক সমীকরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি, সরাসরি কংগ্রেসের প্রার্থী ঘোষণা 9 জনের নাম। কেউ পুরাতন টিকিট পেয়েছেন, কেউ আবার নতুন মুখ। তবে নতুন দেখে কি মানুষ ভোট দেবে, এটাও একটা বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে। আমরা দেখেছিলাম মধ্যপ্রদেশে কমলনাথ তিনি কি করেছিলেন, যারা বিজেপি ছেড়ে কংগ্রেসে জয়েন করেছিলেন তাদেরকে সব্বে টিকিট দেওয়া হয়েছিল 50% আসনে। তারা কিন্তু সেই ভরাডুবি হেরেছে, কেননা সেখান থেকে একটাও ভালো ফলাফল করতে পারা নাই। কিন্তু স্বাভাবিকভাবে কংগ্রেস এবার তারা নিজের হাতে হাল ধরতে চলেছে। এই হাল যদি আবার ছেড়ে যায়, তাহলে কংগ্রেসকে আরও 10 বছর নিচে নামতে হবে বলে এমনটাই পর্যবেক্ষক মহল মনে করছেন। তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ, দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটাও কিন্তু আলোচনা বা আলোচিত বিষয় হচ্ছে দর্শক বন্ধুগণ। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা যদি স্পষ্ট হয়, তাহলে মানুষের মতামত নিয়েও কংগ্রেসের রাজনৈতিক ভূমিকা কি হতে চলেছে, কখনো ঠান্ডা, কখনো নরম, কখনো গরম, ভোটাররাই একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে। ভোটারদের উপর নির্ভরশীল অবশ্যই হবে সরাসরি, যাতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি না ঘটে। বারংবার আমরা দেখেছি ধর্মীয় কথাবার্তায় মানুষের মধ্যে মানুষের হানাহানি, এই ঘটনা যাতে না ঘটে। তবে উত্তর পূর্ব অঞ্চল থেকে দক্ষিণ ভারত, পূর্ব ভারত, এই রাজ্যগুলির যেটা ক্রমশ প্রয়াস বা শক্তি, সেখানে দ্বিতীয় দফাতে কংগ্রেসের প্রার্থী ঘোষণায় নতুন চমক দেখা গেল। রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, খাগড়ে, তারা কি মতামত জনগণের কাছে নির্ভরশীল।